আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম রঙ্গনা ওয়ার্ল্ড থেকে। আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো। আর এটা খেতে অনেক টেস্টি হয়। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলেই পারফেক্ট এইভাবে তৈরি করে নিতে পারবেন। আমি এখানে ২ টো তেলাপিয়া মাছ নিয়েছি। আর এখানে আমি ভালো করে ধুয়ে-টুয়ে আবার লেবু দিয়ে দিলাম। লেবুর রস দিব। লবণ দিয়ে দিচ্ছি পরিষ্কার করার জন্য আবারও। তাহলেই তেলাপিয়া মাছের একটা গ্যাস থাকে, সেটা থাকবে না। ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। আর মাছটা কিন্তু সুন্দর করে চিড়িয়ে নিতে হবে। চিড়ে না নিলে মসলা ঢুকবে না। আর আমি সুন্দর করে চিড়ে নিয়েছি। পানি দিয়ে দিলাম। আমি শুধু দেখাচ্ছি, আবারও এটাকে ভালো করে কলের থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর জন্য আমি মসলাটা তৈরি করে নিব। এখানে দই দিয়ে দিচ্ছি ১.৫ চামচের মতো। বারবিকিউ মসলা দিয়ে দিলাম ১.৫ চামচ। আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ, রসুন বাটা দিয়ে দিলাম ১ চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ, মরিচের ফাঁকি দিয়ে দিলাম ১ চামচ, হলুদ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম ১ চামচ। এটা পেস্টটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি মসলা দিয়ে ভালো করে মেখে নেব। মসলাগুলা কিন্তু এই যে চিড়ে ফাঁক দিয়ে মসলাগুলোকে ভালো করে ঢুকিয়ে দিতে হবে, না হলে মসলা ঢুকবে না। এই যে চিড়ে ঢুকিয়ে দিতে হবে। আর আমি ওইভাবে দিচ্ছি। ভিতরেও আবার ভালো করে মেখে নিচ্ছি। তারপর মেরিনেট করে রেখে দিব ২০ মিনিটের জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে এসেছে। আর মাছটা আমি কিভাবে দিলাম দেখতেই পেলেন। এভাবে দিবেন, নাহলে তেল ছিটে গায়ে পড়বে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে। হ্যালো ভিউয়ার্স, আমার ভিডিওটি যারা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখন মাছটা আমি উল্টিয়ে দিব। আর ২ খন্তার সাহায্যে মাছটাকে উল্টিয়ে দিলাম। নাহলে ভেঙে যেতে পারে। সাবধানে উল্টিয়ে দিতে হবে। আর এই যে বাকি মসলাগুলো আমি ফাঁকে আবারও দিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। আমার বন্ধুদের জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা। যারা অনবরত আমার পাশে থেকে কমেন্টস, লাইক দিচ্ছেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিয়েছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাঁচামরিচগুলোর মাথাগুলো কিন্তু কেচি দিয়ে কেটে নিতে হবে। না হলে ফুটে গায়ে পড়বে। মাছটা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে নিব। এইভাবে আমি ২ টো মাছ ভেজে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কিভাবে তুলবো। খুব সাবধানে তুলতে হবে। আবারও ২ খন্তার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এই যে হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। সঙ্গে লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খাবো। অনেক টেস্টি হয়েছিল। এটা যে তেলাপিয়া মাছের বারবিকিউ একদমই বোঝা যায়নি। এত মজা হয়েছিল। আপনারা না করে খেলে বুঝবেন না। আর যদি ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।